চ্যানেল এস ডিজিটাল নিউজে আপনাদের স্বাগতম। রাত পোহালেই কোরবানি ঈদ। আজকে এই ঈদের আগের দিন শেষ মুহূর্তে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হাটগুলোতে এবার গরু অর্থাৎ পশুর ক্রয় বিক্রয় কেমন হয়েছে সেগুলো আমরা বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখব। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এবছর 23টি স্থায়ী হাট এবং 8টি অস্থায়ী হাটের অনুমোদন ছিল। আপনি কি গরু কিনলেন? আমরা কত দাম দিয়ে কিনছেন? 1 লাখ টাকা হবে। আচ্ছা, দামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবছর? মোটামুটি এখন বাজার যেটা স্বাভাবিক। আপনি আব্দুল কাদের। আপনি কি গরু কিনলেন না বিক্রি করলেন? দাম বিক্রি করলাম। তো দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? আছে মোটামুটি তুলনা করবো, অন্য বছরের চেয়ে তুলনা একবার কম, গতকালের একবারই কম। আমরা কথা বলবো এই গরুর হাটের কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে। ঐতিহ্যবাহী বাপখণ্ড হাট বিগত দিনগুলোয় এই জায়গার থেকে অনেক হাটই হয়েছে। আজকে আমাদের এই জায়গাতে গতকালকে যে হাট হয়েছে ওই জায়গাতে অনেক গরু বিক্রি হয়েছে। প্রচুর হাট ছিল, কানায় কানায় ভরা ছিল, ক্রেতা এবং বিক্রেতা প্রচুর ছিল এই জায়গাতে। গরু বেচা কিনে কেমন হয়েছে আপনাদের হাটে? এবছর গরু বেচা কিনে আসলে তুলনামূলকভাবে বিগত দিনের দর্শক, একজন রেমিটেন্স যোদ্ধা যিনি এই কুরবানি ঈদ উপলক্ষে দেশে এসেছেন, আমরা এখন ওনার সাথে কথা বলব। তো আপনি কবে এসেছেন দেশে? আমি গত রাত্রে আছি ঈদ করার জন্য। তো কেমন দেখতেছেন আমাদের এই যে এই গ্রাম বাংলার পশুর হাট? গ্রাম বাংলার মধ্যে খুব সুন্দর, আপনার গ্রামের ঐতিহ্য সুন্দর একটা এই গরুর হাট খুব সুন্দর হয়েছে। আমি পছন্দ করে একটা গরু কিনে নিয়েছি এখান থেকে। কত টাকা দিয়ে কিনেছেন গরু? 1,80,000 টাকা। এই ছিল এই মির্জাপুর উপজেলার পশুর হাটের সর্বশেষ খবরাখবর। এবারের ঈদ সবার আনন্দে কাটুক এই কামনায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে লুৎফর অরেঞ্জ, চ্যানেল এস।